কুম্ভ রাশি কি অপেক্ষা করে আছে, কি আপনার জন্য অপেক্ষা করে আছে, ভালো না মন্দ না সতর্কতা, হেলথ ডিস্টার্ব হবে, আর্থিক লস হবে না একটু ডেভেলপ হবে, আমার কি কোনো থানা পুলিশ করতে হবে, কেউ কি আমাকে চাপে রাখবে, নাকি আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, না আমার যে আইনি ঝামেলা চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবো, অর্থে যা রেখে ডেভেলপ করবে না অর্থ খরচ হবে, কি অপেক্ষা করে আছে? কেননা একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, কেন আপনার রাশির অধিপতি শনি বক্রী হচ্ছে, আপনার রাশির অধিপতি শনি বক্রী হচ্ছে সেকেন্ড হাউসে, 138 দিন বক্রী থাকবে, এখন তো সবে শুরু, ভালো মন্দ মেশানোই হবে। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করছে, এবং আপনার ঘরে যে রাহু বসে আছে সে ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠ নক্ষত্রে মাসের শুরুতেই প্রবেশ করবে, কি অপেক্ষা করছে চলুন তাহলে ডিটেলে একটু সারাটা সপ্তাহ জানি। এবং এবং এর সাথে সাথে আপনাকে অবশ্যই আমার আগস্ট মাসে মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেল দেখে নিতে হবে, দিগদর্শন চ্যানেলেই দেখে নিতে হবে, সারাটা মাস ওখানে পেয়ে যাবে, সারাটা মাস আপনার জন্য কি ভালো মন্দ অপেক্ষা করে আছে, তাহলে আপনি নিজেকে গুছিয়ে নিতে প্ল্যান করতে পারবেন, এগোতে পারবেন, বুঝতে পারবেন, জুঝতে পারবেন। চলুন নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক, এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, কোন গ্রহ চেঞ্জ করবে? শনি, শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ, 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 তারিখ 28শে জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট, অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজিতে ঘাটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে, কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে, এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি, ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে, তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন, কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের অনেকের পরীক্ষা শুরু হচ্ছে, তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে, পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে, অনেকে 1 তারিখ 2 তারিখ অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100-এ 100% মেলে, তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে,
আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি জেলে করে নি। আপনার জন্য এই সপ্তাহটা একটু অস্থিরতার মধ্যে দিয়ে সপ্তাহটা শুরু হতে পারে। কোনো কারণে আইনের দ্বারস্থ হতে পারেন, আইনের দ্বারস্থ আপনাকে হতে পারেন। প্রয়োজন না হলে না যাওয়াটাই ভালো। যদি প্রয়োজনে অবশ্যই যাবেন, কারোর সাথে একটু অ্যাডভাইস নিয়ে যাবেন, হড়বড়ি সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়া করবেন না। টেনশন বাড়তে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, মায়ের হেলথ নিয়ে একটু টেনশন থাকতে পারে, মায়ের হেলথ নিয়ে একটু টেনশন থাকতে পারে। বয়স্ক লোকেদের কথা অবশ্যই শুনতে হবে। শত্রুরা আপনার উপর চাপ সৃষ্টি একটু করতে পারে, কিন্তু ভয় পাবেন না, ভয় পাবেন না, সতর্ক থাকবেন। সমস্যা আসবে, ধীরে ধীরে সেটাকে ওভারকাম করার চেষ্টা করবেন। সমস্যা এলো, ঘাবড়ে গেলেন, হতাশ হলেন, তাহলে কিন্তু আবার সমস্যায় জর্জরিত। সমস্যা আসবে, ধীরে ধীরে সেটা এগোবেন, প্রচেষ্টা রাখবেন, দেখবেন আপনি সেখানে বেরিয়ে আসতে। এই সপ্তাহে কিন্তু আপনার সমীক্ষা করে চলতে হবে, আত্মচিন্তন করতে হবে, বুঝতে হবে। আপনি নিজেকে সাবকনসিয়াস মাইন্ডের সাথে কথা বলবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কথা বলবেন, সে আপনাকে কি বলছে শুনবেন, অন্তরাত্মা, সেই বুঝে এগোবেন। বুঝে শুনে আপনি এগোলে সপ্তাহে আপনার কিন্তু পরিশ্রমের ফল পাবেন, প্রচেষ্টার ফল পাবেন। আপনাকে এগোতে হবে, ধীরে পরিশ্রম করতে হবে, মাথার পরিশ্রম করতে হবে। সপ্তাহের প্রথম দিকে আপনার কিন্তু বিশেষ কোনো কাজে আপনার কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে আপনার অর্থ খরচ হতে পারে, আর্থিক সংকট হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে চাপ হতে পারে, আপনার ব্যারিয়ারের লোকের আপনার চাপে ফেলতে পারে, আপনাকে আইনের দ্বারগোড়ায় পৌঁছাতে হতে পারে, রিপেয়ার রিনোভেশন পেছনে খরচ হতে পারে, রিপেয়ার রিনোভেশন পেছনে খরচ হতে পারে। আপনার কিন্তু বড় কোনো একটা চাপ আসতে পারে, অর্থ নিয়ে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় বাড়তে পারে, ব্যয় বাড়তে পারে, অর্থাৎ ব্যয় কন্ট্রোল করবেন। দীর্ঘ সময় ধরে আপনার টেনশনটা আরো বাড়তে পারে। যদি সুগার থাকে চেক আপ করাবেন, প্রেশার থাকে কন্ট্রোলে রাখবেন। বেশি টেনশন, বেশি উত্তেজিত, বেশি উত্তেজনাপূর্ণ কাজ বা কথা বলবেন না। এই সময় কিন্তু আপনার আটকে থাকা যে কাজ, সেটাকে আপনাকে উদ্ধার করার জন্য আপনাকে কিন্তু ধিমে তালে এগোতে হবে। কারো কথা ইনসিস্ট হয়ে আপনি কোনো স্টেপ নিয়ে ফেলবেন না। যদি নিজে বুঝতে অসুবিধা, কনফিউশন হয়, কারো সাথে আপনার কোনো হিতাঙ্গী ব্যক্তি যে কনসাল্ট করে নেবেন। ভুল খাওয়া দাওয়া, ভুল তর্ক, ভুল টেনশন, অন্যায় সেই টেনশন আপনার শরীর পর্যন্ত এফেক্ট দেয়। বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। বাইরের খাবার দাওয়া, রিচ খাওয়া, রেডি খাওয়া অর্থাৎ রেডিমেড খাওয়া যাকে বলে, অ্যাভয়েড করবেন। ঘুমটা অবশ্যই প্রয়োজন। অনিয়মিত ঘুম, অনিয়মিত মানে আপনার লাইফস্টাইল আপনার জন্য ক্ষতি হবে। ব্যবসা যারা আছেন, চাকরি ক্ষেত্রে যারা আছেন, সপ্তাহটা আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে। খরচে কন্ট্রোল রাখবেন, লেনদেনের সতর্ক থাকবেন, চেক দিতে এবং চেক নিতে কন্ট্রোল, নিজেকে যাচাই করে নেবেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই তর্ক বিতর্ক, অশান্তি এড়িয়ে চলতে হবে। তর্ক বিতর্ক, অশান্তি এড়িয়ে চলতে নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে, মুখটাকে কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হবে, অনেক কিছু আপনার হাতছাড়া হতে পারে। সতর্ক থাকবেন। এই সপ্তাহটা মুখটা আপনার সাথে মাঝে মাঝে শত্রুতামি করতে পারে। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি, আপনি অবশ্যই আমার প্রোগ্রামটা যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কিভাবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন। তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে একটু সতর্ক থাকতে, আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন,
জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য। আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাসাধ্য প্রেডিকশন আপনাকে আমি স্যাটিসফাই করব। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই অ্যাক্টিভেট করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।